এখানে মৌমাছির চাষ হচ্ছে। এই ভাই এই মৌমাছির চাষ করে। অনেক গহীন বনের মধ্যে উনি মৌমাছির চাষ করছেন। সুন্দর পরিবেশ। একটা গহীন গ্রাম, বাংলাদেশের ঝিনাইদহ নামক এক জেলার গহীন গ্রাম। গাছপালা দেখে বুঝতে পারছেন কতটা গহীন এই গ্রামের গাছপালাগুলো। কত ঘন ঘন গাছপালা, আপনার বনের মতো মনে হচ্ছে। এই জন্য আমি বন বলে উল্লেখ করেছি। তো এই বনের মধ্যে উনি এই মধু চাষ করছেন বক্সে করে। প্রচুর মধু হয় এখানে, আর মৌমাছিগুলো উড়ে বেড়াচ্ছে এখানে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনাকে আক্রমণ করে না? বলেন না, উনি ওদেরকে যদি কোনো বিরক্ত না করা হয় তাহলে কখনো আক্রমণ করে না। আমি অনেক বছর যাবৎ বিভিন্ন জায়গায় এরকম বক্স বসাই, আজ পর্যন্ত আমাকে কোনো আক্রমণ করেনি। দেখতেই পাচ্ছেন কিছু মৌমাছি উড়ে বেড়াচ্ছে। আমিও আসছি, আমাকে তো চেনে না তারা, আমি তো ওদের খাওয়া দেওয়া দিই না, তারপরে ওরা আমাকেও আক্রমণ করছে না। তার মানে এদেরকে বিরক্ত না করা পর্যন্ত এরা কোনো আক্রমণ করে না। আক্রমণ করছে আমাকে মশা, এমনভাবে আমাকে আক্রমণ করছে যে তারপরে হঠাৎ করে আমার কামড় মারে, আমার জান বের হয়ে যায়, এমন অবস্থা। দেখছেন এই যে ছোট্ট ঘরটা, এটার ভিতর থেকে ওরা যাতায়াত করে। এখান থেকে বের হয়ে যায়, মধু সংগ্রহ করে আবার এটার মধ্যে ঢোকে। আর এখানে আমি আপনাকে দেখাচ্ছি, এটার ভিতরে এরকম থাকে এরকম ওদের যে চাক হয় যেভাবে, যেমন চাকের অবস্থা। এই যে দেখেন, এগুলো এটার ভিতরে থাকে, বক্সের ভিতরে। এইগুলোতেই মৌমাছিগুলো তাদের মধুগুলো এই এর মধ্যে সংগ্রহ করে। তারপরে সময় হলে ওই ভদ্রলোক যিনি এটা চাষ করেন, উনি বোঝেন কখন কোন বক্সের মধু উত্তোলন করার সময় হয়েছে, তো তখন উনি ওই মধুগুলো সংগ্রহ করেন। খুবই সাধারণ ব্যাপার। দেখেন ছোট ছোট গাছের ডাল কেটে সাধারণ গাছের ডাল কেটে চারটে খুঁটি বানিয়েছে। তারপরে এরকম একটা বাক্সর ভেতরে চিনি দিতে হয়। ওই ঘরগুলো যে দেখলেন একটু আগে, যে চাকগুলো দেখালাম, ওই চাকগুলোতে চিনি দিতে হয়। তারপরে এইভাবে ঢেকে দিতে হয়, আরও বেশি সংরক্ষণের জন্য, নিরাপত্তার জন্য এবং ওদের যত্নের জন্য এরকম চট দিয়ে দিতে হয়, বস্তা এটা দিয়ে দিতে হয়। এইভাবে দেখেন, এটা হয়তো পুরনো কোনো আপনার চাক, যেটাকে ভেঙে ফেলা হয়েছিল, এখানে পড়ে আছে। ওই নিচেও পড়ে আছে কিছু।
চাষ করা হয়। দেখেন প্রচুর মৌমাছি। আমার কিন্তু এই পর্যন্ত একটাও মৌমাছি কামড় দেয়নি, কিন্তু এটা ভিডিও করার সময় প্রচুর মশা আমাকে কামড়াচ্ছে। এমনকি আমি মোবাইল ধরে রাখতে পারছি না, মোবাইলের ক্যামেরা নড়ে যাচ্ছে এর জন্য। মশার কামড়ের জন্য প্রচুর মশা। এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। তাদের ভাষ্য যে এখানে গত 2-3 মাস যাবৎ প্রতিদিন বৃষ্টি হয়, একাধিকবার বৃষ্টি হয়। এত বৃষ্টি হয়েছে যে এই যে আমার পথ চলা এগুলো কিন্তু শুকনো ঠনঠনে থাকে, কিন্তু এমন অবস্থা হয়েছে এখন এত ভিজা ভিজা এবং এত পিচ্ছল, যে কোনো সময় আমি এখানে পিছলে পড়ে যেতে পারি। তো খুবই সাবধানে পা টিপে টিপে আমি আগাচ্ছি। অনেক পুরনো পুরনো গাছ দেখা যাচ্ছে এখানে। গাছগুলো অনেক বড় আকারের, এগুলো সব মেহগনি গাছ। এগুলা বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে। অনেক পুরনো গাছ, এগুলো দিয়ে অনেক বড় বড় ফার্নিচার বানানো যাবে। প্রত্যেকটা গাছ মোটামুটি সোজা, এইগুলো থেকে কাঠ বের করলে অনেক কাজে লাগবে। এই জন্য যারা সমিলে তারা যখন এই গাছগুলো কিনবে তখন মোটামুটি ভালো দাম দিয়ে কিনবে। এক তো হলো সোজা, দ্বিতীয় হলো গাছগুলোর বয়স হয়েছে মোটা। আমার স্যান্ডেল দেখেন ভিতরে ঢুকে গেছে। এই যে আমার পায়ের নিচে থেকে স্যান্ডেল, এই আমার পায়ের স্যান্ডেল, এই যে আমার পা, আমার পা থেকে বের হয়ে আমার পা আরেক জায়গায় ফেলেছি। আমি তো জানি না এখানকার অবস্থা। এই দেখেন কি অবস্থা, এখন যে কোথায় পা দেবো বুঝতে পারছি না। ঢোক পা ঢোক, আমার তো জামা কাপড় সব কাদা কাদা হয়ে গেল, হাতে পা কাদা, যেখানে হাত দেবো সেখানে কাদা। খারাপ অবস্থা। এমন বৃষ্টি হওয়া হয়েছে, আমি যে বৃষ্টির ব্যাপারে বলছিলাম ওদের কষ্টের ব্যাপারটা আমার জমা লেগে গেছে। যাই হোক, বেশ দেখা হলো। এই যে সুন্দর একটা গ্রাম, প্রচণ্ড বৃষ্টির পরে এখন কিছুটা রোদ উঠেছে। রাস্তার পানি জমা দেখে বুঝতে পারছেন এখন অনেক বৃষ্টি হয়েছিল একটু আগে। বৃষ্টি কমার কারণে বাড়িঘরের লোকেরা তাদের গরুগুলোকে বাইরে বের করেছে একটু রোদ দেখানোর জন্য। ধারণা করতে পারবো যে এত গহীন গ্রাম আর এত ঘন ঘন গাছপালা কোনো বনে যেটা হয়ে থাকে, বন জঙ্গলে যেরকম হয়ে থাকে, এই গ্রামের মধ্যে গাছপালাগুলো সেরকম। তো গহীন গ্রাম, বাবারে আশ্চর্য। আমার মনে হয় না যে এদিকে কখনো রোদ, সূর্যের রোদ পায়। এই সমস্ত মাটিগুলো, এই বাঁশঝাড়ের নিচে যে মাটিগুলো আছে তারা কখনো সূর্যের আলো পায় না সম্ভবত। যে অবস্থা, কঠিন অবস্থা, কঠিন। দেখেন এখানে এই যে এত ঘন ঘন বাঁশঝাড়, যার নিচে দিয়ে এরকম পানি জমে রয়েছে। এই পানি অবশ্য সবসময় থাকে না। এই বৃষ্টি, টানা বৃষ্টি প্রায় 1-1.5 মাস বা 2 মাস ধরে টানা বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বলে বৃষ্টি হয়। তো এই বৃষ্টির পানিগুলো এখনও বের হয়ে সারতে পারেনি, এখনও ওই পানিগুলো জমে রয়েছে। হয় এগুলো এখানেই শুকোবে, অথবা কোনো রাস্তা ওরা করে দেবে বের হওয়ার জন্য পানির। আমাকে মাঝে মাঝে দাঁড়িয়ে আবার ওই চুলকাতে হচ্ছে আমার পায়ে। মারাত্মক মশা, এমন মশা আমার পায়েও কামড়া দিচ্ছে। আমি যে হাঁটছি তাও আমাকে ছাড়ছে না, আমি যে হাঁটছি তাও ছাড়ছে না। কি গহীন, কি ঘন ঘন গাছপালা, সর্বনাশ। কি গাছপালা দেখেছেন? দেখেন দেখি কেমন গাছপালা। একটা ডিপ টিউবওয়েল, ওই যে পাশে হচ্ছে নামাজবি বিলের মতো, ওই ওই বিল,
ওই বিলে হয়তো পানি সেচ দেওয়ার জন্য এই ডিপ টিউবওয়েলটা এখন বন্ধ আছে এই কারণে যে এখন তো আর পানি লাগে না, এখন তো বৃষ্টির পানি যথেষ্ট। আকাশটা এখনও কিন্তু মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। ঝলমলে রোদ দেখা যাচ্ছে, দেখেন গাছপালার পাতাগুলো যে কেমন চকচক করে উঠেছে রোদের আলোতে। গাছের ডালপালাগুলো যেন একটা প্রাণবন্ত হয়ে উঠেছে, এক তো বৃষ্টির পানি দিয়ে, দ্বিতীয়ত এখন সূর্যের আলোর ঝলমলে। এটা সম্ভবত ওই বিলে যাওয়ার পথ, বিলে ট্রাক্টর নিয়ে যাওয়া আসা করার পথ। এটা পানি জমে রয়েছে, তবে মাছ আছে প্রচুর, এরা প্রচুর মাছ ধরে, প্রচুর। কি সিনারি দেখেন, ও কি সিনারি, দেখলে আসলে চোখ জুড়ে যায়। এত সুন্দর, এত সুন্দর জায়গা। আর শহরে তো ঝাড়ু টাড়ু দেওয়া হয়, পরিষ্কার করা হয়, এই জন্য পরিষ্কার থাকে, কিন্তু এখানে অতই পরিষ্কার। দেখেন ওখানে একটা রাস্তা ধরে কয়েকটা বাড়িতে যাওয়ার একটা রাস্তা, একটু খেয়াল করেন ওখানে একটা মজা পুকুর রয়েছে। মজা পুকুর বলা হয় যে পুকুরটা অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে, যে পুকুরের পানি ব্যবহার করা হয় না, না গোসল করা হয়, না কাপড় চোপড় ধোয়া হয়, আর না হাই পাতিল ধোয়া হয়। এই ধরনের পুকুরগুলোকে মজা পুকুর বলা হয়। আর অবহিত হওয়ার কারণে এর উপরে একটা আস্তরণ পড়ে, সবুজ শ্যাওলা টাইপের, ওটাকে কী বলে আমি জানি না, গ্রামের মানুষ বলতে পারে। সবুজ একটা আবরণ পড়ে, যার কারণে পানির উপর একটা সবুজ দেখায়। তো সেরকমই দেখাচ্ছিলাম। আমার ওখানে যাওয়া সম্ভব না, এত কাদা। এটা দেখেন অনেক বিশাল একটা তেঁতুল গাছ, যদিও এখন তেঁতুল নেই, কিন্তু গাছটা বিশাল। হ্যাঁ, হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই বিলের কাছে। আমি ওই রাস্তা ধরে হাঁটছিলাম, এখন আমার এই পাশে পুরো বিলটা দেখা যাচ্ছে। এই রাস্তা ধরে আমি হাঁটছিলাম, একটা বাড়ির সামনে দোকানও করা হয়েছে, আর এই হলো বিল। এদিকের আকাশটা কিন্তু বেশ মেঘলা শূন্য হয়ে গেছে, দারুণ আকাশ। দারুণ আকাশের নিচে এই সবুজের সমারোহ আর এই সবুজের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে। দারুণ, কোন দেশে আছে এরকম এত সৌন্দর্য? দেখেন তো এই সবুজের মধ্যে এই সবুজ টিনের চাল দেওয়া, ওদিকে অবশ্য মেঘ আছে, আশ্চর্য রকম সৌন্দর্য। একটু খেয়াল করেন, আমি একটু আগে আপনাদেরকে মেঘলা আকাশ দেখিয়েছি, এটা আমার পিছনের অংশ। আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পিছনের অংশে হচ্ছে মেঘলা। আমি একই জায়গায় দাঁড়িয়ে সামনের দিকে, আমি এখন সামনে আমি যেদিকে দেখাচ্ছিলাম তার পিছনের দিক, অর্থাৎ আমি এখন আমার সামনের দিকটা দেখাচ্ছি, একই জায়গায় দাঁড়িয়ে। আকাশটা এখন কী অবস্থা, দেখেন কত সুন্দর আকাশ, নীল আকাশে সাদা মেঘের ভেলা, ঝলমলে আকাশ। এই মেঘলা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মেঘ, এই দেখেন এখান থেকে মেঘ শুরু, অর্থাৎ ওদিকে কোথাও মেঘ, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, আবার ওই পাশে মাঝামাঝি অংশে কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে, যার কারণে এই মেঘগুলো দেখা যাচ্ছে। অথবা এই মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে কোথাও, এক জায়গায় গিয়ে এখানে বর্ষণ হবে। এইভাবে হয় বৃষ্টি। চলুন এগিয়ে যাই। সুন্দর গ্রাম, সুন্দর। ও মানকচু গাছ, কি সুন্দর, কি সুন্দর মানকচু। এটা কি গাছ দেখেন তো, কেউ যদি জানেন এই গাছের নাম আমাকে বলেন। অনেক সুন্দর গাছ, দারুণ সুন্দর গাছ।
গাছের কাণ্ডগুলো খুব সুন্দর দেখতে গো। আরেকটা, এটা আবার আরেকটা। কাণ্ডগুলো দেখছেন, কে যেন রং তুলি দিয়ে রং করেছে, কি সুন্দর করেছে তো বটেই। সৃষ্টিকর্তা এটাকে অপরূপ সুন্দর করে তৈরি করেছেন। যেটা দেখাচ্ছিলাম মানকচু গাছ, ওহো ওহ, পাতাটা কি জীবন্ত। এগুলো আসলে শহরে নিয়ে যাওয়া হয়, কিন্তু শহর পর্যন্ত যেতে যেতে এগুলোর জানে আর কিছু থাকে না। এগুলো কি ফল, সুন্দর একটা ফুল হয়ে রয়েছে, একটা ফল হয়ে আছে। সম্ভবত এটাকে কি ফল বলে, পটল তো না মনে হচ্ছে। আমি যতদূর জানি এটা সম্ভবত এটাকে বিলম্ব বলে, বিলম্ব সম্ভবত। এটা পাকলে লাল হয়। এখানে আরেকটা হয়ে আছে দেখেন, পাকলে লাল হয়। এটা এখন কাঁচা সবুজ হয়ে আছে, এটা পাকলে লাল হয়। এটা ছোট্ট, এই 1.5 থেকে 2 ইঞ্চি হবে। এই দেখেন ছোট্ট হয়ে আছে, ভালোই গাছ। এই গাছের পাতা হচ্ছে এটা, এই গাছের ফুল দেখাচ্ছি। এই আমার হাতের জন্য যাচ্ছে না, অনেক উঁচুতে। এই গাছের ফুল এটা। এটা আগাছা টাইপের, সবসময় ওই যে দেখেন, সবসময় কোনো অন্য কোনো গাছের উপরে হয়ে থাকে। ওই যে দেখেন ভিতরে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে প্রচুর পাট চাষ হয় এবং এখন এখানকার মানুষ পাট চাষ করে অনেক লাভবান হচ্ছেন। এইগুলো হলো পাট। পাট ঠিক বলতে হবে না, পাট গাছ কেটে এনে রাখা, এই যেরকম করে ছোটো ছোটো আঁটি করে পাট গাছগুলো রাখা। আর ও হচ্ছে আপনার পাটের ক্ষেত, এটা হচ্ছে পাট ক্ষেত, এটা হচ্ছে পাট ক্ষেত। ওগুলো কেটে এনে আবার এরকম আঁটি আঁটি করে রাখা হবে। প্রচুর পাট, পাট মাটি করে করে রাখা হচ্ছে। আমার এই পথ চলা, ও ঝলমলে রোদ উঠেছে, কিন্তু যতই যাই বলে মাঝে মাঝে কিন্তু মেঘেরও দেখা দিচ্ছে। তার মানে মেঘও আছে। একটা গরুস্থান, একটা গরুস্থান, এই যে কবর দেখা যাচ্ছে। পারিবারিক গরুস্থান হতে পারে অথবা গ্রামের গরুস্থান হতে পারে। এই যে পাট খাত দেখেন, হেভি পাট হয়েছে, অনেক পাট, সুন্দর করে। এদিকে চোখ দেখাতে পাট আর পাট। তাল গাছ, তাল গাছে তাল ভরা তাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাল গাছ ভর্তি তাল। যারা কখনো তাল গাছে থাকা অবস্থায় তাল দেখেননি, তারা দেখে নিতে পারেন। আর যারা দেখে অভ্যস্ত, তারা একটু চোখটা বন্ধ করে দেখেন। কারণ তাদের তো দেখার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জিনিস আমি দেখাচ্ছি তাদের জন্য। এই দেখেন ধানের বীজতলা,
ওই যে সবুজ এটাকে বলা হয় ধানের বীজতলা সম্ভবত। আর আমি শহরের মানুষ, এই যে দেখেন এই ধানগুলো উঠিয়ে আবার এরকম একটা জমিগুলোতে একটা নির্দিষ্ট দূরত্বে পুঁতে দেওয়া হবে। তার আগে ধান ছড়িয়ে এরকম বীজতলায় এভাবে ধানকে উৎপাদন করা হয়। এখান থেকে তুলে আবার এই জমিগুলোতে নির্দিষ্ট একটা দূরত্বে এবং সারিবদ্ধ করে ধানগুলো লাগানো হয়। এগুলো বড় হয়ে যায়। তবে আমি মুখ দিয়ে পট করে বলে দিলাম, কিন্তু এর পিছনে অনেক খাটনি আছে। আমার ক্যামেরায় যত না সৌন্দর্য দেখছেন, আমি তার চেয়ে বেশি সৌন্দর্য উপভোগ করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একসময় এই গ্রামের এই পথটা মেঠো পথ ছিল। এই মেঠো পথ দিয়ে এই বাচ্চাটা সাইকেল চালিয়ে আসছে, তখন একটা অন্যরকম সৌন্দর্য ছিল, আর এখন অন্যরকম সৌন্দর্য। দারুণ লাগছে। নিম গাছ, খেজুর গাছ, বিলের পাশ থেকে রাস্তাটা বিল দেখা যাচ্ছে। এই যে ধান গাছ, না দেখলেই নয়, খুব সুন্দর দৃশ্য। কলা গাছগুলো, ডুমুর গাছ, ডুমুর ফল, ডুমুর ফল। ডুমুর ফল এটা কিন্তু রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। বড় একটা ডুমুর গাছ। কিচির মিচির শব্দ, পাখিদের কিচির মিচির শব্দটা খুব ভালো লাগছে। এখন প্রায় 10টা, 10:30 বাজে। প্রজাপতি করছে, খুব সুন্দর। পাখি একটা উড়ে যাচ্ছে, বাহ খুব সুন্দর। ওই যে বিলম্ব গাছ, বিলম্ব গাছের ফুল। সুন্দর লাগছে। কি খবর? কি আম্মু কই? হ্যাঁ আম্মু কই? নারকেল গাছ, এখন নারকেল নেই, হবে পরে হবে। দুই পাশেই বিল, এদিকেও বিল, এদিকেও বিল। জাম গাছ ছোট্ট, বেশি বড় না। শালিক পাখি। কই যাও? দাঁড়াও, একটু ছবি নিচ্ছি, দাঁড়াও একটু, দাঁড়াও। চলে যাচ্ছে কেন? দাঁড়াও, বুঝছো না আমি ছবি নিচ্ছি তোমাদের। শালিক পাখিগুলো উড়ে গেল। ও যে পাটখড়িগুলো, যে যখন পাট আলাদা করে ফেলা হয়, আমি যে আপনাকে একটু আগে দেখালাম পাট গাছগুলো আটি আটি করে বাঁধা আছে। ওই পাট গাছগুলো পানিতে বেশ
অনেকদিন চুবানো হয়। চুবানো মানে একেবারে ভিজিয়ে রাখা হয়, প্রয়োজনে উপর দিয়ে খড় টড় মাটি টাটি দিয়ে এটাকে চেপে রাখা হয় যাতে পানি নিচে থাকে। তো পানিতে যেই সময় থাকে ওই সময়টাকে বলা হয় জাগ দেওয়া, পাট জাগ দেওয়া। যত ভালো জাগ হবে তত ভালোই পাট হবে। এখানে সবাই পাট চাষ করে। দেখেন এগুলো পাটের আঁশ, পাটের আঁশ। এটা যখন জাগ দিয়ে উঠিয়ে নেওয়া হয় তখন এই পাটগুলোকে, মানে পাটের বলতে গেলে পাট গাছ যেগুলো আপনাকে দেখালাম একটু আগে, সবুজ সবুজ পাট গাছ, ওটার ছিলকাটা, ওটার আবরণটা, সেটা হচ্ছে পাট। আবরণের উপরে সবুজ একটা ছিলকা থাকে, ওইটা পরে হচ্ছে তার নিচে হচ্ছে একটা পাট, এই পাট ওইটা বের করার পর এই খড়িগুলো মাঝখান দিয়ে শলাকার মতো এই খড়িগুলো বের হয়। তো মাঝে কত সবুজ আবরণ আর এই খড়ি, এর মাঝের অংশটা হচ্ছে পাট। এটাকে আলাদা করে ছাড়িয়ে বেশ মনে করেন যে কয়েকটা আঁটি দেখলাম, এই আঁটি এক একটা আঁটিতে যতগুলো পাট পাওয়া যায় এই সবগুলোকে একটা গোছা বানিয়ে গিট্টু দেওয়া, একটা গিট দিয়ে ওইগুলোকে তখন তখন এটার বিশেষ যত্ন নিতে হয়, বিশেষভাবে এই যত্ন নিয়ে এইভাবে শুকাতে হয়। এটা প্রাথমিক শুকানো, অনেকবার শুকাতে হয়। এক একটা আঁটির মনে করেন এই গিট্টুটা দেখছেন, এই গিট্টুটা হচ্ছে ওই এক একটা আঁটির একটা গিট্টু, এটা পাটের আঁশ। এটা হচ্ছে আমাদের পাট, যাকে সোনালি আঁশ বলা হতো। পাটকে সোনালি আঁশ বলা হতো, কারণ এই পাট স্বর্ণের দামে বিক্রি হতো। তো এটার মান অনেক কমে গেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আবার এটার মান বাড়ছে। মানুষ পাট চাষ করতে যেমন নিরুৎসাহিত হয়েছিল, এখন আবার আগ্রহী হচ্ছে। অনেকেই এখন পাট চাষ করে, কারণ তারা লাভবান হচ্ছে। মেহগনি বাগান, আম গাছ, আম হয়। মহিষের গাড়ি আপনাকে দেখাবো, দাঁড়ান। যা সচরাচর দেখা যায় না, ঢাকা শহরে সচরাচর দেখা যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না হ্যাঁ, ঢাকা থেকে আসছি। চলে গেল মহিষের গাড়ি। এই পাটের খড়িগুলো দিয়ে আবার দেখেন এরকম বেড়া টেড়া বানানো হয়। এই পাটখড়ি, পাটখড়ি, ওই যে পাট শুকাচ্ছে আর এগুলো পাটখড়ি। পাটখড়ি দিয়ে চুলে আগুন জ্বালানোর কাজ করা হয়। এই যে এগুলো একেবারে আগা অংশ, এগুলো দিয়ে সাধারণত আগুন জ্বালানো হয়। আর এগুলো হচ্ছে বেড়া টেড়া, ঘরের বেড়া, বাড়ির বেড়া দেওয়া হয়। করি হ্যাঁ, দেখছেন পাট প্রত্যেকটা কিন্তু এরকম আলাদা আলাদা করে। পাট তো দেখাচ্ছি, কিন্তু পাটের যে গন্ধ সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারছি না। এটা পচা কিন্তু সুন্দর গন্ধ। পাঁচটা
পাটগুলো অবশ্য পচেছে, পানিতে এতদিন ধরে চুবিয়ে রাখার কারণে এগুলো পচেছে। পচার কারণে একটা গন্ধ হয়, কিন্তু সেই গন্ধ খারাপ না। যেমন শুটকি, মাছের শুটকি বানানো হয় মাছকে একরকম পচিয়ে, তো মাছ পচা কিন্তু মাছ পচলে গন্ধ হয়, শুটকি মাছের গন্ধ হয়, কিন্তু যারা খায় তাদের জন্য সেটা গন্ধ না। ঠিক তেমনই এই পাট পচা, কীভাবে পচা আমি দেখাচ্ছি। তখন এই যে দেখেন, এগুলো হচ্ছে পাটগুলোকে এরকম পানিতে চুবিয়ে রেখেছে। এই আগার দিকটার পাট তেমন খুব কাজে লাগে না বলে আগার দিকটা ছেড়ে দিয়েছে, কিন্তু পেছনের দিকটা দেখেন, তারা অন্য কলা গাছ টাছ উপরে পাতা টাতা দিয়েছে, তারপরে কলা গাছ টাছ দিয়ে এটাকে পানির মধ্যে চুবিয়ে রেখেছে যেন ভালো মতো পানিতে নিমজ্জিত থাকে। ভালো মতো পানিতে নিমজ্জিত থাকে, অর্থাৎ এর উপরের আবরণটা যেন একেবারে পচে যায় এবং এটাকে ছেড়ে দেয়। পাটখড়ি থেকে এগুলো কিন্তু সব এটার নিচে, যে গাছগুলো দেখছেন গাছের গুঁড়ি দিয়ে যে ঢাকা, উপরেতে গাছের গুঁড়ি, পানিতে তো এই গাছের গুঁড়িগুলো ভেসে থাকার কথা না। আসলে এই গাছের গুঁড়িগুলো ভেসে নেই, বরং এখানে অনেকগুলো পাটের গাছ আছে, অনেকগুলো গাছ, মনে করেন এক ক্ষেতের গাছ। তো এগুলোকে পানিতে চুবিয়ে তার উপর দিয়ে এটা চেপে রেখেছে যাতে ভালো মতো পচলে হবে কি, পচলে আপনার পাটখড়ি থেকে পাটটা এবং পাটের উপরে যে সবুজ আবরণ, এই দুটো জিনিস একেবারে আলাদা হয়ে যায়। পরে মাঝের যে পাট, যেটা আমাদের উদ্দেশ্য, ওই পাটটা মানে পরিষ্কারভাবে পাওয়া যায়। তো পানিতে অনেকক্ষণ ধরে এরকম তারা করতে থাকে। পাটগুলোকে আলাদা করার পরে, খড়ি থেকে আলাদা করার পরে উপরের যে সবুজ আবরণ, এই আবরণটাকে, এখানে একটা মাটির ঘর, অনেক পুরোনো বটে, মনে হয় আনইউজড, এটা আর ইউজ হয় না। এই যে ভেঙে পড়েছে, ওই পাশে ভেঙে পড়েছে, তার মানে এটা ব্যবহার হয় না। উপরের চালটাও দেখছি ভাঙাচোরা, অর্থাৎ এটা ব্যবহার হয় না। হ্যাঁ, তো তারপরে ওই পাটগুলোকে অনেকক্ষণ ধরে ধোয়া হয় যাতে উপরে সবুজ আবরণগুলো পড়ে যায়। এখানে মরিচ খেত, মরিচ হয়ে দিয়েছে তুমি, আলোর সূর্য চকচক করে উঠেছে, বৃষ্টিতে ভিজে গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। চলেন খাওয়া। তো যেটা বলছিলাম, তখন ওই পাটগুলো যখন আলাদা হয়ে যায়, এলাকা আরও মানে অনেকক্ষণ ধরে ধুতে, অনেকক্ষণ ধরে আমি যা দেখেছি। এখানে যদি আমি দেখতে পাই আপনাদেরকেও দেখাবো, যারা এই পাটকে আলাদা করার কাজ করছে, পাট ধোয়ার কাজ করছে, কোমর পানিতে নেমে এই কাজগুলো করতে হয়। তো পাটগুলোকে এরকম পানিতে ধুয়ে তারপরে মোটামুটি হাতে ধরার মতো যায় এমন একটা আটি বানানো হয়। এই আটিগুলোকে আবার আপনার এরকম আটিগুলো ওখানে বানিয়ে রাখে, পরে এই শুকনো জায়গায় নিয়ে আসা হয়, নিয়ে এসে ওগুলোকে আবার, আসসালামু আলাইকুম, পরে শুকনো জায়গায় এনে ওগুলোকে শুকানো হয়। পাট শুকাতে হয় অনেক সময় ধরে, এবং এই বৃষ্টি বাদলার দিনে খুব খেয়াল রাখতে হয় যাতে বৃষ্টিতে আবার ভিজে না যায়। পাট ভিজলে শেষ, এই জন্য খুব সতর্ক থাকতে হয়। বৃষ্টি হলে আবার এগুলোকে তুলে নিতে হয়, আবার বৃষ্টি থেমে গেলে, রোদ হলে আবার এগুলোকে রোদে দিতে হয়। এভাবে কাজ চলতে থাকে, মানে অনেক দিন ধরে এগুলোকে শুকাতে হয়। তারপরে যেই বাড়িতে যতটুকু পাট হয় সেই পাটগুলো নিয়ে তারা হাটে যায়। হাটে যারা মহাজন অর্থাৎ হোলসেলার,
হোলসেলাররা এগুলো রিটেইলারদের কাছ থেকে কিনে নেয়, কিনে নিয়ে তারা আবার বিভিন্ন মিলে, পাটের মিলে, জুট মিলে এগুলোকে বিক্রি করে। জুট মিল থেকে আবার বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, চট হয়, ব্যাগ হয়, আর অনেক কিছু। এখন পাটের অনেক ব্যবহার শুরু হয়েছে। পলিথিনের বিকল্প হিসেবেও পাট ব্যবহার করা হয়। এখানে দেখেন অনেক পাট এখানে জাগদার হচ্ছে। দেখতে পাচ্ছেন জানি না, মোটামুটি অনেক এখানে পাট জাগদার হচ্ছে। একটা গেলে হয়তো আর একটু দেখা যাবে, সুন্দর। এরা গ্রামের মানুষেরা সবজিগুলো যেমন চাষ করে, আবার যখন রান্নার সময় হয় তখন পাড়ে আর আঁধে। এই যে দেখেন জাগদা হচ্ছে, সব পাট জাগদা। এগুলো নোংরা মনে করবেন না, মনে করবেন যে নোংরা না, এগুলো কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে। দেখেন মহিলারা ওই পাটের খড়িগুলোকে আবার ইয়ে করছে, আপনার পরিষ্কার করছে। এই দেখেন হাত দিয়ে পাট ছাড়াচ্ছে, এই যে দেখেন হাত দিয়ে পাট ছাড়াচ্ছে। এই ওনারা পাটগুলো ছাড়াচ্ছে, যে দেখেন পচা এগুলোকে নামিয়ে উঠিয়ে এরা পাট ছাড়াচ্ছে, বুঝছেন? পাট ছাড়াচ্ছে। যেহেতু মহিলারা কাজ করছে, আমি বেশিক্ষণ ধরতে পারলাম না। আর যেহেতু আমি অনুমতি নিয়ে নেই, অনুমতি ছাড়া কারো ভিডিও বা ছবি নেওয়া অনুচিত। তো রাস্তায় পড়ে গেছে, তারা কিছু বলতে পারবে না, কারণ আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিও করছি। তো এখানে তাদের বলার কিছু নেই। তবুও আমাকে চাইলে বলতে পারে, তাদের পুরুষরা যদি দেখে আমাকে কমপ্লেন করতে পারে যে আপনি কেন ভিডিও করছেন, আমার কোনো উত্তর থাকবে না। হ্যাঁ, অনুমতি নিয়ে যদি করা হয় তাহলে তারা আগে পরিপাটি হয়ে যাবে। মহিলাদের ব্যাপার, তারা পরিপাটি হয়ে যাওয়ার পরে কাজ করে। দেখছেন এখানে পানি কম, এই জন্য যে কোনোভাবে পাটগুলোকে ভিজিয়ে রেখেছে। একটা অভিজ্ঞতা। এই যে দেখি কি অবস্থা। একটু আগে সোনালি রং দেখিয়েছিলাম, এই এখন এগুলো হচ্ছে এখন রং। এই যে সোনামণি বসে আছে, এই যে পাটগুলো ছাড়ানোর পরে এই যে দেখেন পাটের খড়িগুলো এখানে পাশে রেখেছে আমার এই চাচি। এবার পাটগুলোকে ছাড়িয়ে দেখেন এখন গিট্টু দেবে, গিট্টু দিয়ে এখানে রাখবে। আরও অনেকে আমার নানি দাদি এনারা কাজ করছেন। দেখেন আপনি এই যে দেখেন ওই ছাড়াচ্ছে, এই পাশে থেকে ছাড়াচ্ছে। এখানে পানি সেরকম নেই বলে ওনারা রাস্তায় বসে এগুলো করছেন। আর যেখানে অনেক পানি আছে, কোমর পানিতে বসে, কোমর পানিতে দাঁড়িয়ে এগুলোকে ইয়ে করা হয়। এই দেখেন চাচি করছেন, অনেক দামি জিনিস। বাংলার হাঁস, সজনে গাছ, সবাই এখন ব্যস্ত। এটা বিষকরলা গাছ, এটা করলা গাছ না, এই গাছের নামই বিষকরলা। কেন বলে জানি না, কিন্তু এটা দিয়ে বেড়া দেওয়া হয় সুন্দর করে। এটা শহরে তো বেশ সমাদরে থাকে, কিন্তু এখানে দেখেন এমনি পড়ে আছে। বাঁশ গাছ, পাট খড়ি, ওই যে কাঁচা খড়িগুলো এখন পানিতে চুবাবার জন্য নিয়ে যাচ্ছে। পানিতে চুবাবার জন্য নিয়ে যাচ্ছে। মহিলাদের বাবা ভয় লাগছে, যদি কিছু কমপ্লেন করে তাহলে পাট, কাঁচা পাট এগুলো পানিতে পাট আর পাট। এদিকে জার দিচ্ছে, আর এগুলো ছাড়ানোর পরে
এগুলো যত ধোয়া হবে তত বেশি পরিষ্কার হবে, চকচক করবে। আর যত শুকাবে এটা রং আস্তে আস্তে সোনালি রঙে পরিণত হবে। প্রায় প্রত্যেক বাড়িতেই দেখা যাচ্ছে এখন এই পাট ছাড়ানোর কাজ চলছে। সবাই ব্যস্ত, ছোট বড় সবাই এই পাট ছাড়ানোর কাজে ব্যস্ত। মাশাআল্লাহ, চাচা পাট জাগ দেওয়ানোর কাজে ব্যস্ত ছিল, এখন একটু রেস্ট আছে। আর এগুলো পাট দেখেন জাগ দেওয়ার পরে ওটা উঠিয়েছে। এখানে ওই সবুজ গাছগুলো দেখেন কালো ধারণ করেছে। আমাদের পাট ছাড়ানোর পরেও অনেকদিন পানিতে চুবিয়ে রাখতে হবে। যে দেখেন চুবানো আছে, আমি নিজেও ঠিক এটা পুরোপুরি সিস্টেমটা জানি। দেখেন কি সুন্দর করে ছোট্ট বাবু, কিন্তু সেও পারে এই কাজ। এই যে টান মারছে আর ছুটে যাচ্ছে, এটা অনেক দিন ধরে পানিতে পচার কারণে এটা মানে ইয়ে থেকে ছুটে গেছে, আলাদা হয়েছে। দেখেন আরো ছোট একটা বাবু কাজ করছে, ছোট্ট ছোট্ট বাবু। বাবুরাও কাজ পারে, বাহ ভালো। ভেন্ডা গাছ, একটা ছোট ভেন্ডা গাছ। কবুতর মরা মরা ভাব। মুরগি, ও হেভি মুরগি রে। চাষের জন্য ট্রাক্টর, পাওয়ার টিলার না, ট্রাক্টর না, পাওয়ার টিলার। আসসালাম আলাইকুম। পাট জাগ দেওয়া হচ্ছে, পাশে একটা ঈদগাহ, এখানে শুধু ঈদের নামাজ পড়ানো হয়। ঈদগাহ বিলের পাড়ি, যে কোমর পর্যন্ত পানিতে নেমে এই পাটের প্রসেসটা করতে হয়। সৌভাগ্যবশত আমি সেটা পেয়ে গেছি। এই যে হলো আসল পাট প্রসেস করার পদ্ধতি। কোমর পর্যন্ত পানিতে অনেক নেমে। আপনারা 20 টাকার নোটে হয়তো দেখেছেন, 20 টাকার নোটে, পুরোনো নোটে ঠিক এরকম একটা সিনারি ওখানে আছে। 20 টাকার নোটের পিছনের দিকটা এই দেখেন, এই দেখেন, আপনি দেখতে থাকেন। এই যে গিফট দিলেন, এই দেখেন ভাই। এখানে কিছু কালো আর কিছু সোনালি দেখা যায়। কালো কেন আর সোনালি কেন? ধুতে ধুতে, আচ্ছা, ধুতে ধুতে এরকম সোনালি কালার ধারণ করবে। যাক, আমি যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে গেলাম, আপনাদেরকে দেখাতে পেলাম। এখানে এমন গন্ধ যে আমার বমি আসতেছে, কিন্তু আপনাদের ভাগ্য ভালো যে আপনারা সেই গন্ধটা পাচ্ছেন না। গোসল করছে। এই ভদ্রলোক আমাকে তার বাড়িতে নিয়ে যাবে। কাঁচা রাস্তায় আমাকে খুব সাবধানে যেতে হবে। যতটুকু সম্ভব ভালো রাস্তা দিয়ে নিয়ে যেতে যাচ্ছেন। রাস্তাতে একটাই, কিন্তু রাস্তার পাশ দিয়ে যতটুকু শুকনো জায়গা পাওয়া যায় সেটা আমাকে নিয়ে যেতে চাচ্ছেন। অনেক কাদা, খুবই সাবধানে, সাবধান। আগের যে অভিজ্ঞতা, আমি ওই অভিজ্ঞতাটাকে আবার রিপিট করতে চাচ্ছি না। আমার কাছে ছোট্ট একটা আমানত, এখন আমরা ধরিনি, ছোট্ট
একটা আম গাছ, এটা তোষক ফেলে দিয়েছিল, এটা পচে শুধু কভারটা রয়ে গেছে। বাড়ি না এরা একটা করিয়েছিলেন, এক করিয়েছিলেন যা রাখা হতো না। একজন হলে बीज लगाते हैं, बीज लगाते हैं। हाँ इतनी ही लाते हैं। ऐसे काट के फ्लावर काट के ना काट तो चलो पोस्ट दिन थी ले ये पानी बीच के चलो धन्यवाद। बीटी मासी का दिल्ली बीटी मासी फिर बीटा आउन होली आप फिर में खिलाए एक आध का खिला हाँ हल्ले हल्ले है ना जरा खिला खड़े तो कौन सकते हो काट है खिला खड़े रंग सकते हो पाठ है रंग सकते हो पूरे में काला है ना ये सुंदर आसे रंग का है खूब सुंदर ना ये रंग कलर है कलर है पानी पूरे भरे हैं आज छाड़ाনো এগুলো কিন্তু অনেকে ধুয়ে দিয়ে রাখা বলেছে কারণ অনেক বাধ্যতা ছাড়ানো হচ্ছে তারপরে এখানে ধোয়া ধারাবাহিক অনেক পাট পাট আর পাট পাট ওই যে সে ছোট্ট ছেলে এই কাজে ব্যস্ত ওই যে উপরে মাটি দিয়ে যাতে সুন্দরভাবে পচে একটা হলো চাপ সৃষ্টি করা উপরে মাটি দিয়ে দিলে ওজন হবে চাপ সৃষ্টি করে নিচের দিকে নেমে থাকবে পানিতে নেমে যেতে থাকবে যত নেমে যেতে থাকবে তত পড়বে আমার আঙ্কেল এখানে
পানিতে নেমে এগুলোকে নিয়োজিত করে। আসসালামু আলাইকুম। এই যে উনি এই জাগ দেওয়ার কাজে ব্যস্ত। এই অবস্থাটা বাসকের কুষ্টা গুছিয়ে গুছিয়ে রেখে তারপরে উপর দিয়ে মাটি দিয়ে পলিথিন দেবে, তারপরে মাটি যাতে মাটিতে চাপে নিচে থেকে পানি চেপে দেবে। ছোট ছোট করে হচ্ছে, ছোট ছোট করে কচু খাত। ঢাকার কচু খাত না, এটা কচুর খ্যাত। বৃষ্টি আসছে গো। যে ঝলমলে আকাশ দেখেছিলাম একটু আগে, এখন আর সেটা নেই। মোটামুটি মেঘলা হয়ে গেছে এবং বৃষ্টি আরম্ভ হওয়া শুরু হয়েছে। আমাদের যেমন গায়ে বৃষ্টি পড়ছে, দেখছেন? বৃষ্টির আগে যে একটা আলোর ছোটা পড়ে সেটা, আর বৃষ্টি হচ্ছে দেখেন পানির উপর বৃষ্টি পড়ছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, টাপুর টুপুর বৃষ্টি পড়ছে এখন, টাপুর 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 বৃষ্টি পড়ছে। ছোট্ট একটা দ্বীপের মতো সুন্দর। চলো 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 চলো, এখন আমি কি যাওয়া যাবে? সবাই কাজে ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত। বেশি দেখানো যাবে না, বেশি দেখানো যাবে না, মারবে ধরে। কাপড়ের দোকান দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভ্যানে করে একটু দেখি, ভ্যানে করে উনি কাপড় নিয়ে আসছেন। আপনি হোলসেল করে নিয়ে আসেন না বাজার থেকে? আর এই বাড়িতে গ্রামের ভিতরে যান আর বাড়িতে বিক্রি করেন? গ্রাম চাদর আছে, বেড কভার, মাইকিং করেন, ক্রেতা। ওই কাঠবিড়ালি, দেখ থাম, ওই গেলি তুই। এই যে একটা মজা পুকুরের কথা বলছিলাম, এই হলো মজা পুকুর। দেখেন এক ধরনের সাতটা মানে কি বলবো, এটা কি শেওলা পড়ে, শেওলাও না, এটা এক ধরনের গাছ, পানা, কচুরি পানা যেমন হয়, এটাও এক ধরনের উদ্ভিদ আর কি। পুরো পুকুরটা এখানে একটা হলুদ রঙের পাখি দেখলাম, ওই সুন্দর না পাখিটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পাখি। দেখি 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 আর কাছে আসো, আর কাছে আসো না,
এই চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে। থাকো 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 এখানে থাকো। দোয়েল এগুলো ধূসর দোয়েল। ওঠো। সেই তো মজা, কি মজা। পুকুর পাড়ে সজনে গাছটা দেখছেন, সেই সেই হয়েছে সজনে গাছটা ফেল ফেলে। পানি গরম না, এখানে মাছ আছে, মাছ ও বলছে এখানে মাছ আছে, মাছ মাছ নাড়া দিচ্ছে, মাছ ঠোকর মারছে এটার উপরে। পাতা খাচ্ছে মাছ, এরা এখন নামবে গোসল করতে, নামবে। সফেদা গাছ, সফেদা হয়ে আছে কিন্তু এগুলো সব কুড়ি, ছোট ছোট। বড় আছে কিন্তু অনেক, খুব বড় না, এই ছোট্ট। এটা আরো বড় হবে, এটা আরো বড় হবে, এখনো খাওয়ার উপযোগী হয়নি, এগুলো খাওয়ার উপযোগী হয়নি। সফেদা প্রচুর ফুল হয়েছে এবং ফল হয়েছে অনেক, এগুলো বড় হলে খাওয়া যাবে, তাই না গো? এগুলো বড় হলে খাওয়া যাবে, তাই না গো?